কুল্লু নাফসিন জায়কাতুল মউত। এই আয়াতটার বাংলা মানে মতলব হলো কি, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে, অর্থাৎ চাঁদতে হবে। আপনাদের এই মাহফিলটা কবরবাসীদের রুহের মাগফিরাতের দোয়ার মাজলিস। যে আপনাদের আত্মীয় স্বজন অনেকে কবরবাসী হয়েছে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই এই মওত থেকে আমি আপনি যদি বাঁচার যদি চেষ্টা করি, এই মওত থেকে বাঁচতে পারবো বলে মনে হয়? বাঁচতে পারবো কি? যে বাঁচতে পারা যাবে না। আপনাদের বলি, আকাশের ওপর থেকে প্লেন উড়ে যায়, প্লেন চেপেছেন বা অনেকে দেখেছেন, এই প্লেনটা আবিষ্কার করেছে কে? মনে রাখবেন, তাদের বলা হয় বৈজ্ঞানিক। কি বলা হয়? বৈজ্ঞানিক। যে ট্রেন কিন্তু আপনারা প্রত্যেকেই চেপেছেন, পাশেই কিন্তু স্টেশন, তাই তো নাকি? রেল স্টেশন আছে। আসার পথে ওখানে আমি অনেকক্ষণ জামে পড়ে গিয়েছিলাম, যে একটা রেল লাইনও পার হয়ে আসলাম, অনেকক্ষণ বেশ জামে ছিলাম। আপনারা প্রত্যেকেই ট্রেন চেপেছেন, ট্রেন আপনারা দেখেছেন। যে তবে আপনাদের বলি, এই ট্রেনটা আবিষ্কার করেছে কে? তাদের বলা হয় বৈজ্ঞানিক, বলা হয় ইঞ্জিনিয়ার, তাই তো নাকি? কিন্তু এই বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার কি কি আবিষ্কার করেছে যদি আমি এইভাবে নাম বলি, সারা রাত কেটে যাবে, নাম বলে শেষ করা যাবে না। তারা এত কিছু জিনিস আবিষ্কার করেছে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বলুন ওই বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারের মাথায় বুদ্ধি দিয়েছে কে? আরো জোরে বলেন, আল্লাহ, তাই তো নাকি? কিন্তু বর্তমান কিছু বৈজ্ঞানিক তারা একটা চেষ্টা চালাচ্ছে। কি চেষ্টা? মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। আপনারা বলুন, একটা মানুষকে বৈজ্ঞানিক যে কিয়ামত পর্যন্ত চেষ্টা যদি করে, একটা মানুষকে বৈজ্ঞানিক চিরকাল বাঁচাতে পারবে বলে মনে হয়? বাঁচাতে পারবে? আপনারা বলছেন না, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি না, কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? কোরআনের কাছে যদি যায়, যে কোরআনের একটা ভুল নাই, একটু আগে আমরা সকলে বললাম, সেই কোরআন উত্তর দিচ্ছে কি, আইনামা তাকুনু ইদরকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। এই কোরআন শরীফটার আয়াতটার বাংলা মানে মতলব হলো, এই মওত থেকে আমি আপনি বাঁচার জন্য পৃথিবীর যে কোনো কোনায় আমি আপনি চলে যাই না কেন, আল্লাহর কোরআন বলছে ওই মওত আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে। মওত থেকে বাঁচার জন্য যদি এই গ্রাম থেকে, এই পাড়া থেকে কোনো ভাই, কোনো চাচা, কোনো মা বোন যদি আমেরিকার বুকে চলে যান, অস্ট্রেলিয়ার বুকে চলে যান, ইংল্যান্ডের বুকে চলে যান, জাপানের বুকে চলে যান, তুরস্কর বুকে চলে যান, পাকিস্তানের বুকে চলে যান, বাংলাদেশের বুকে যদি চলে যান, পৃথিবীর যে কোনো কোনায় যাত্রা কেন, আল্লাহর কোরআন বলছে ওই মওত কিন্তু আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে। আর দেখা করা মানে মওত, তাই তো নাকি? তাই আপনাদের কাছে পীরের ঘরের বাচ্চা এসেছি, কবরবাসীদের রুহের মাগফিরাতের দোয়ার মজলিসে এসে আপনাদের এতটুকুন বলে যাই, এখানে আমার ভাই, চাচা, মা বোনেরা এসে বসেছেন। আপনারা কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ করেন, দোকান চালান, মাছের কাজ করে, আবার মা বোনেরাও সংসারে কাজ করে। যাই আপনারা করেন না কেন, আমার নবীর একটা হাদিস যদি একটু মনে রাখতে পারেন, এই মনে রেখে যদি আপনি কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যদি করতে পারেন, মনে রাখবেন আল্লাহ চাইলে আপনাকে আমাকে কিয়ামতের দিনে একটা নাজাতের ওসিলা করে আল্লাহর জান্নাতটা নসিব করে দেবে। যেটা হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে সাহেব, আজ আপনাদের এই মাহফিলে এসে আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে এসে বলে দিয়ে যায়, আপনারা কাজ করেন, ব্যবসা করে, আপনারা চাষাবাদ করে, দোকান চালান, কাপড়ের কাজ করে, সোনার কাজ করে, আমার মা বোনেরা সংসারে কাজ করে, অনেকে মাছের ভেড়িতে কাজ করে। এ নবী
প্রেমিকেরা যাই কাজ করুন না কেন, আমার নবী পাকের এই হাদিসটা একটু মনে রাখবে। আল্লাহর রাসূল বললেন হাদিস শরীফের মধ্যে, আমার আপনার নবী জানালেন বাদিরু বিল আমাল কাবলান তামু। আল্লাহ নবী বলে বাদিরু বিল আমাল কাবলান তামু। এই হাদিসটার মানে হলো কি জানে? আমার আপনার নবী জানিয়ে দিলেন তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে, তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও, ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও। এ নবী প্রেমিকেরা, আল্লাহর নবী ভালো কাজ তাড়াতাড়ি করতে বললেন। এই তাড়াতাড়ি করার কারণ হলো কি জানে? তাড়াতাড়ি বলার কারণটা হলো কি জানে? আমি আপনাদের কাছে বোঝানোর জন্য একটা ফেরেশতার নাম বলি, আপনারা ওই ফেরেশতার কাজ কি, ডিউটিটা কি আপনারা একটু বলে দেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটা ফেরেশতার নাম বলে যায়। ফেরেশতার নাম হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল ফেরেশতার কাজ বা ডিউটিটা কি একটু বলতে পারবে? আজরাইল ফেরেশতার কাজ জান কবজ করে, তাই তো নাকি? মানুষের রূহ জান কবজ করে। আজরাইল ফেরেশতা আজকে এখানে এসেছে, এই মজলিসে আজরাইল ফেরেশতা এসেছে। বোঝানোর জন্য বলছি, ভয় খাবেন না যারা। হ্যাঁ, অনেকে যেভাবে দেখছেন আমার দিকে যে সত্যিকারে চলে এলো নাকি রে বাবা, হুজুর কি চোখ বন্ধ করে কাশপ করে দেখে বলে দিল না কি রে, বুঝতে পারছেন না? আমি সেই হুজুর বাবা এখন হতে পারিনি, বুঝতে পারছেন না? আমি সেই হুজুর এখন হতে পারিনি। কিছু কিছু মোবাইলে দেখতে পাওয়া যায় তো ভেলকি হুজুর আবার আছে না, এই ভেলকি হুজুর, বুঝতে পারছেন না? ভেলকি হুজুর আবার কিছু বেরিয়েছে, আবার মোবাইলে দেখতে পাওয়া যায়। মোবাইল আবার কেরামতি এখন দেখাচ্ছে, মোবাইলও দেখতে পাওয়া যায়। এক একজনের এক এক রকম কেরামতি। বাংলাদেশে কেরামতি হচ্ছে দেখবেন জেকের করতে করতে বাঁশ ধরে ওপরে উঠে গেছে, ওখানে গিয়ে ওখানেও জেকের করছে। দেখেন না আপনারা মোবাইলে? বাংলাদেশ তো মনে হচ্ছে কিন্তু কাছাকাছি নাকি, বেশি দূর তো রাস্তা নাই, মনে হচ্ছে কাছাকাছি, তাই তো নাকি? আর বাংলাদেশেও আমি প্রতি বছরে যাই জলসা মাহফিল করতে, যে ঝিনাইদহ, যশোর, খুলনা, বাগেরহাট, রংপুর, আপনার এদিকে বগুড়া, গাইবান্ধা, এইদিকে পাবনা, নওগাঁ, বুঝতে পারছেন না? অনেক জেলায়, বিভিন্ন জেলায় একদম ঢাকা পর্যন্ত, যে বিভিন্ন গাইবান্ধা জেলা, এসব বিভিন্ন জেলায় যায়, যে ওখানে আপনার আমার মনে হয় বাংলাদেশে যত রকমের ফিতনা, যত রকমের দল সব মনে হয় বাংলাদেশে, তাই তো নাকি? হ্যাঁ, আবার কিছুদিন আগে একটা জেকের আবার মোবাইলে দেখছিলাম, একজন দিয়ে পাঠিয়েছে, বাংলাদেশ থেকে একজন দিয়ে পাঠিয়েছে মোবাইলে, হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠিয়েছে। দেখছি জেকের করতে করতে একদম সে একজন ওখান থেকে উঠে এসে হুজুরের কাঁধের উপরে দাঁড়িয়ে লাফাচ্ছে। কি বিপদ বলেন দেখি, কঠিন ব্যাপার। হ্যাঁ, এমন জেকের করতে করতে জজবায় হালত তৈরি হয়েছে। হ্যাঁ, ওখান থেকে উঠে এসে একদম হুজুরকে ধাক্কা মেরে একদম গড়িয়ে গাড়ি স্টেজ থেকে বাইরে চলে গেছে একদম। কি জেকের, কঠিন জেকের। যাই হোক, এই মোবাইল আবার কেরামতি আবার দেখবেন এই ভারতবর্ষের অর্থাৎ পশ্চিম বাংলার, আমি নাম বলবো না, হ্যাঁ, এই নাম বললে আবার একটু সমস্যা হচ্ছে, আবার বুঝতে পারছেন, নাম বলে ফেলি তো। হ্যাঁ, সমস্যা বলতে অন্য কিছু নাই, হ্যাঁ, আপনার অন্য কিছু নাই, যাক ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, পশ্চিম বাংলায় কিছু আবার বেরিয়েছে দেখবেন ভণ্ড, আবার কিছু পীরজাদা বেরিয়েছে। কি এটা তো বলতে পারি, কাউকে তো আমি ডাইরেক্ট তো বলছি না। ভণ্ড কিছু পীরজাদা বেরিয়েছে পশ্চিম বাংলায়, ভণ্ড কিছু পীরজাদা বেরিয়েছে, যে দেখবেন আপনার এদের আবার কেরামতে আবার মোবাইল এখন প্রকাশ হচ্ছে। কোথাও প্রকাশ হচ্ছে? মোবাইলে খুললে পাওয়া যায়। খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি ওইদিকে যাচ্ছি না। আমি আপনাদের কাছে যে আলোচনা করছি, যে আজরাইল ফেরেশতা আজকে এখানে এসেছে, এই মজলিসে, এই মাহফিলে এসেছে। আজরাইল ফেরেশতা এসেছে
কোনো এক ব্যক্তির জান কবজ করার জন্য আমার কি আপনার এখানে কোন একজনের জান কবজ করার জন্য এসেছে, ওই সময় আজরাইল ফেরেশতাকে আপনি বলছেন, কি বলছেন, আপনি এখন চলে যান। কেন? ফুরফুরা শরীফ থেকে পীরজাদাই এসেছে, আলোচনা করছে, আর আমি তিনার বসে বসে আলোচনা শুনছি। আপনি আমার এখন জান কবজ করতে এসেছেন, পীরজাদার আলোচনা শুনছি, আপনি এখন চলে যান, পরে আমার জান কবজ করতে আসবেন। বলেন, পীরজাদার কথা শুনে আজরাইল ভয়ে পালাবে না থাকবে? হযরতে আজরাইল ফেরেশতা থাকবে না চলে যাবে? হ্যাঁ, পীরজাদার কথা শুনলে যাবে না? পীরজাদা বলে কথা, পীরজাদা মানে মারাত্মক ব্যাপার, তাই তো নাকি? হ্যাঁ, পীরজাদার কথা শুনলে যাবে না? আচ্ছা, পীরজাদা বাদ দেন, পীর সাহেবের যদি কথা বলেন যে পীর সাহেবের আলোচনা শুনছে, এখন চলে যান, পরে জান কবজ করতে আসবেন, ফিরে যাবে? ফিরে যাবে কি? যাবে না, তাই তো নাকি? যত বড়ই পীর হোক আর যত বড়ই পীরজাদা হোক, মনে রাখবেন আজরাইল ফেরেশতা আসবে, আমার আপনার জান কবজ করবে, তবেই ফিরে যাবে। তবে এখানে একটা কথা একটু বলে যাই যে সব পীরজাদা কিন্তু খারাপ বলা কি যাবে? সব পীরজাদা খারাপ বলা যাবে না, আর সব পীর সাহেবও খারাপ বলা যাবে না। তবে বলে যাই, সংখ্যাটা কিন্তু অনেক 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 কমে গেছে। অর্থাৎ যে হাক্কানি যারা পীরজাদা আছেন, হাক্কানি যারা পীর সাহেব আছেন, তাদের সংখ্যাটা কম, আর ভণ্ডতে ভাইজান ছেয়ে গেছে, ভণ্ডতে ছেয়ে গেছে। তাই তো আমাদের মাতিন সাহেব একটা কথা বলেছিল, মনে পড়ে, আপনারা চেনেন না মনে হয় নাকি? মাতিন সাহেবকে চেনেন আপনারা? চেনেন তো নাকি? হ্যাঁ, মাতিন সাহেব একটা কথা বলেছিল, আর তিনার তো যুক্তি আবার এক একটা এক এক রকম যুক্তি, আবার তাই তো নাকি? যুক্তি মানে মারাত্মক কঠিন কঠিন যুক্তি দেয়। যাক, ওই যুক্তির দিকে আমি যাচ্ছি না। তবে আপনাদের বলে যাই, মাতিন সাহেব এক জায়গায় বক্তব্য দিতে দিতে বলেছিলেন, মুফতি আব্দুল মাতিন সাহেব বক্তব্য দিতে দিতে বলেছিলেন যে পীরজাদা পীরজাদা হাঁটাও, তাই তো নাকি? আচ্ছা, এই যে কথাটা বলেছিল, কথাটা ঠিক বলেছিল না ভুল বলেছিল? ঠিক বলে না? কথাটা ঠিক বলেছে। অনেকের বুঝতে অসুবিধা হয়েছে যে পীরজাদা হাঁটাও, এই কথা বলাতে আমি আসিম বিল্লাহ আমার গা জ্বালা করে না, যে শুধু আমি নাই, পীরজাদা হাঁটাও এই কথা বলাতে আরো যারা যে সঠিক পথে আছে, যে সমস্ত পীরজাদা, তাদের গা জ্বালা করে না। গা জ্বালা করেছিল কাদের? যারা সমাজে ভণ্ড পীরজাদা, যে যারা সমাজে মিথ্যুক পীরজাদা, যে মাতিন সাহেব বলেছিলেন ভণ্ড পীরজাদা হাঁটাও, মিথ্যুক পীরজাদা হাঁটাও, মালখোর পীরজাদা হাঁটাও, জেনাখোর পীরজাদা হাঁটাও, যে আপনার এদের কথা মাতিন সাহেব বলেছিল যে হ্যাঁ, টোটাল পীরজাদা হাঁটাও, এইভাবে তিনি কিন্তু বক্তব্য দেননি। তাই অনেকের বুঝতে অসুবিধা হয়েছিল। এটাকে কেন্দ্র করে সমাজে একটা বিশাল একটা গরম করতে চেয়েছে কিছু মানুষ। দেখো, মাতিন সাহেব বলছে পীরজাদা হাঁটাও, আরে বাবা, কোন পীরজাদা হাঁটাও সেটা তো দেখো, তাই তো নাকি? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমি আসিম বিল্লাহ আমার কথা বা পীরজাদার কথা বাদ দেন। আপনি আজরাইল ফেরেশতা এসেছে, আজরাইল ফেরেশতাকে বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর, আল্লাহ আমার এতটা হায়াত দিয়েছে। কাকে বলছেন? আজরাইল ফেরেশতাকে বলছেন। এতটা হায়াত পাওয়ার পরও আমি কিন্তু নামাজ আমি পড়িনি, আর রমজান মাস এলে আমি রোজা রাখিনি। আপনি আমার এখন জান কবজ করবেন না, আপনি এখন চলে যান। আমি এতটা হায়াত পেয়েছি, নামাজ রোজা তো রাখি, নামাজ রোজা তো করিনি, একটু সময় দেন, টাইম দেন, এবারে খালি আমি নামাজ পড়ে যাব, রোজা রেখে যাব। বলে আজরাইল ফেরেশতাকে নামাজ রোজার কথা বললে ফিরে যাবে বলে মনে হয়? ফিরে যাবে? নামাজ পড়া ভালো না খারাপ? নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ। সামনে রমজান মাস, আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করে। আমার আল্লাহ বলছে রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করি। জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানব জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে মা ও বোনেরা, এ আমার নবী
নবী প্রেমিকেরা, তাই আমার রাসূল বললেন বাদিরু বিল আমাল কাবলান তামুত। আল্লাহ নবী তিনি এই কারণে বললেন তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। এ যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, তাই কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশার কথা মনে পড়ে যায়। একজন বাদশা ছিল, ওই বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব, শিকার করতে যাব। আপনাদের গ্রামে পাড়ায় নিশ্চয়ই খোঁজ করলে পাওয়া যাবে। আজও এমনও মানুষ আছে অনেকে শিকার করতে বার হয়, অনেকে শিকার করতে যায়। এ নবী প্রেমিকেরা, বাদশার শখ হয়েছিল আমি শিকারে যাব, শিকার করতে যাব। ওই বাদশা করেছিল কি জানে, হাতে একটা বন্দুক নিয়ে ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছে। বাদশা বলে কথা, বাদশার সাথে লোকজন ছিল। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে শিকার করতে। এ নবী প্রেমিকেরা, বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে তিনি চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে। এই যেতে যেতে বাদশা হঠাৎ করে দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওই সময় বাদশাকে বলেছিল এ বাদশা, এ বাদশা, একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল এ মুসাফির, তুমি এখন রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সাইড হয়ে যাও, তোমার সাথে কথা বলার সময় নাই, টাইম নাই। ওই মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাকে বলেছিল এ বাদশা, একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আবার বাদশা বলেছিল, ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল এ মুসাফির, আমি এখন শিকারে বার হয়েছি, আমি এখন শিকারে যাচ্ছি, আমি তোমার সাথে পরে কথা বলবো, রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সাইড হয়ে যাও। ওই মুসাফির রাস্তা থেকে সরে না, বাদশা মুসাফিরের কথা শোনে না। এমন সময় দেখতে পাওয়া যায় ঘোড়ার পিঠের উপর থেকে বাদশা বলেছিল এ মুসাফির, কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। যখনই বলেছিল কি হয়েছে বলো, তোমার কথা শুনতে রাজি আছি, ওই সময় ওই মুসাফির বলেছিল, আসলে কিন্তু মুসাফির ছিল যে না, মুসাফির সাজে। ওই সময় মুসাফির সাজে বলেছিল এ বাদশা, আমি যে আপনাকে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একবার নিচু করে দেয়, মাথাটা নিচু করে দেয়, আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই। ওই সময় বাদশা করেছিল ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিল। ওই সময় মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে মাথাটা নিচু করে দিলেন। বাদশার কানে কানে গিয়ে বলছে মুসাফির, আসলে মুসাফির নাই, মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ, আপনার জানটা কবজ করার জন্য। বাদশা শুনে বলেছিল কি জানেন, ওই সময় বাদশা শুনে বলেছিল
আপনি আমাকে তাহলে একটু সময় দেন, একটু টাইম দেন। বাদশা টাইম চাইছে, সময় চাইছে, কিন্তু মুসাফির সাজে হযরত আজরাইল ফেরেশতা বলেছিলেন কোনো টাইম দেয়া হবে না, কোনো সময় দেয়া হবে না। বাদশা বলেছিল আপনি আমায় একটু টাইম দেন, একটু সময় দেন, কিন্তু মুসাফির সাজে হযরত আজরাইল ফেরেশতা বলেছিলেন আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ আপনার জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে 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 দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে পড়ে গেলেন। হঠাৎ করে